দর্শক, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যদি পূর্বের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আপনাকে আরো অভিনন্দন এবং ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব হয়ে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো অবশ্যই আপনার কাজে দেবে। তো ভিউয়ার, কথা না বাড়িয়ে আজকে আমি যেই টপিকের উপরে ভিডিওটি করতেছি সেটা হচ্ছে এক্সেল শিটে কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের ল্যাপটপে বা ডেস্কটপে অবশ্যই এক্সেল শিট থাকতে হবে। এক্সেলের যে অ্যাপ, এটা বাই ডিফল্ট থাকেই। আমরা যখন এমএস ওয়ার্ড বা এক্সেল ইনস্টল দিলেই আমাদের ডেস্কটপে থাকে। তো যাই হোক, ডেস্কটপে প্রথমে আমরা কি করব, এক্সেল শিটটা ওপেন করব। ওপেন করে প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে প্রথম রোটাকে আমরা ফাঁকা রাখবো। ফাঁকা রেখে এইভাবে আমরা একটা শিট হাতে লিখে তৈরি করব, যেটা আপনারা পারবেন। শুধু কার্সর চাপ দিয়ে, আমার কাজের সুবিধার্থে আমি আগে থেকেই নামগুলো লিখে রাখছি। প্রথমে আপনারা একটা রো ফাঁকা রাখবেন, তারপরে সিরিয়াল নাম্বার দিবেন, এখানে এসএন নাম, তারপরে নেম, তারপর পজিশন, তারপর বেসিক স্যালারি, হাউজিং, মেডিকেল, ট্রান্সপোর্ট, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, অ্যাডভান্স, নেক্সট, এগুলো আপনারা কিবোর্ড থেকে প্রথমে ইম্পোর্ট দিবেন। আমি আমার কাজের সুবিধার্থে, ভিডিওটি যেন দীর্ঘ না হয় আপনাদের সুবিধার্থে, আমি আগে থেকেই অনেক কাজ করে রাখছি। তো এখন আমি স্টার্ট করব। তো বেসিক স্যালারি, এটা এজিএম আব্দুর রহমান বা রহমান নামে আমি এজিএম পোস্টে দিয়েছি। তো যাই হোক, এখানে বেসিক স্যালারি তার আমরা লিখবো একটা। বেসিক স্যালারি কত দিব, মনে করেন 30,000 দিলাম। 30,000। এক্সিকিউটিভ এর দিব কত, 25,000। 25,000। সেকেন্ড এক্সিকিউটিভ এর দিব কত, 20,000। স্টাফ এর দিব কত, ইন্টার চাপলেই আমাদের নিচে চলে আসবে কার্সর। আর কার্সর ইন্টার চাপলে যদি না আসে, তাহলে আমরা সরাসরি ইন্টার চাপলেই আসবে। তো ইন্টার না চাপে আমি যদি কার্সর এখানে ডাবল ক্লিক করে চলে আসবে, তাহলে এখানে আমরা দেব স্টাফ এর বেতন দেব 15। এখন আমরা হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, এগুলো আমরা কত করে দেব সেগুলা প্রথমে আমরা ওই যে উপরের যে রোটা আমরা ফাঁকা রাখছি, এখানে প্রথমে লিখব আমাদের বোঝার সুবিধার্থে। এটা কত দেব, এটা দেব 30%। 30%। একটা কোম্পানিতে ডিক্লেয়ার করাই থাকে কত পার্সেন্ট দেওয়া হবে। বেসিক স্যালারির উপরে হাউস রেন্ট দেওয়া হয়, মেডিকেল, ট্রান্সপোর্ট, প্রভিডেন্ট ফান্ডস, এগুলো কত কত দিতে হবে, কোম্পানি কত দিবে, আবার কোম্পানি কতটা নেবে, এইগুলো প্রথমে আমরা এর রোতে আমরা বোঝার সুবিধার্থে, কোম্পানি যে কেউ দেখলে যেন বুঝতে পারে যে আমাদের এই কোম্পানিতে কত টাকা করে হাউস রেন্ট দেওয়া হয়, কত পার্সেন্ট বেসিক স্যালারির উপরে। মনে করেন যেটা হাউস রেন্ট দেওয়া হলো 30%, মেডিকেল এটা 15%, তারপর ট্রান্সপোর্ট মনে করেন 5%। 5%, ট্রান্সপোর্ট 5%, প্রভিডেন্ট ফান্ড এটা বেসিক স্যালারি 3%। মনে করেন ভিন্ন ভিন্ন কোম্পানিতে বা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন থাকতে পারে, আর সরকার কর্তৃক ট্যাক্স একটা নির্ধারণ করে থাকে।
সেটাও কোম্পানি ডিক্লেয়ার করে দেওয়া থাকে, আমরা একটা চার্ট অবশ্যই পাবো। মনে করেন যে আমাদের বেসিক স্যালারির উপরে একটা বেসিক স্যালারির উপরে অথবা গ্রস স্যালারি আমরা যেটা বলি, টোটাল কিন্তু গ্রস স্যালারি, আমরা এটাকে গ্রস স্যালারি হিসেবে আর একটা পোর্শন থাকে। তো আমি এখানে গ্রস স্যালারিটা করছি না, গ্রস স্যালারিটা করার আমার প্রয়োজন নাই, যেহেতু আমাদের বেসিক স্যালারির উপরেই ট্যাক্সটা আরোপিত হয়। তো আমরা বেসিক স্যালারির উপরে ট্যাক্সটা লিখব। বেসিক স্যালারি, মনে করেন যে বেসিক স্যালারির উপর ট্যাক্স নির্ধারণ করা হলো 2%। 2%। তাহলে এখন আমরা কি করব, এখানে আমাদের ক্যালকুলেশন আছে কিছু। প্রথমে কার্সর এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর কি করবো, ডাবল ক্লিক করবো। ক্লিক করার পর প্রথমে আমার কি আসবে, ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর কি করবো, আমরা কিসের উপরে আমার হাউস রেন্ট বা বাসা ভাড়া দেবে, সেটা হচ্ছে বেসিক স্যালারির উপরে, সেটা লিখলাম। লিখে কত পার্সেন্ট দেবে, 30%। কত পার্সেন্ট, 30%। সেহেতু আমরা কি করবো, গুণ দেব। কিবোর্ড থেকে অবশ্যই আমরা ইনপুট দেব D3 ইন্টু 30%। 30%, অবশ্যই আমরা এই ইনপুটটা কিবোর্ডে দেব, দিয়ে এন্টার দেব। এন্টার দিলে আমার চলে আসবে, কার্সরটা উপরে নিয়ে আসবো। যেহেতু এক্সেল শিটে আমাদের বেতন শিট তৈরি করার মেন উদ্দেশ্য হচ্ছে এটা অনেকগুলো কাজ যেন আমরা সহজে করতে পারি, অনেকগুলা এমপ্লয়ি, অনেকগুলো কর্মচারীর বেতন শিটটা যেন আমরা সহজে করতে পারি। এই সহজটা আমরা কিভাবে সেটা দেখবো এখন। এই যে এখানে কার্সর ধরবো, ধরে সিলেক্ট করে নিচে নিয়ে চলে আসবো, নিয়ে এসে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। এই যে দেখেন আমি হিসাব করলাম কিন্তু একটা, তবে প্রত্যেকটার আউটপুট আমার দেখা দিল জাস্ট খুব সহজেই। কার্সরটা ধরলাম, এখানে ধরে কি করলাম, এখানে ধরলাম, ধরে নিচে টেনে নিয়ে আসলাম, খুব সহজেই হয়ে গেল। তো অনুরূপ ভাবে আমরা মেডিকেল করবো। মেডিকেল মেডিকেল বাবদ আমার খরচ আসবে কত, প্রথম আমরা ইকুয়াল দেব, আগের মতো করে ইকুয়াল দিয়ে কার্সরটা নিয়ে যাব যে এই বেসিক স্যালারির উপরে চাপ দেবো। দেওয়ার পর কি হবে, গুণ দেবো। গুণ দিয়ে কত পার্সেন্ট দেওয়া আছে এখানে, 15%। 15%, 15% আমরা কিবোর্ড থেকে নেব, 15%। এটা গেল। তারপর এটা চাপবো আগের মতো করে, আবার ধরবো, ধরে নিচে টানবো, নিচে টানলে এই তো আমার সহজে হিসেবে চলে আসবে। ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টটা কিভাবে হবে, ওই একই রকম ইকুয়াল দিয়ে দিলাম, বেসিক স্যালারি নিয়ে ক্লিক করবো, কার্সরটা চলে আসলো D3। এখন গুণ দেবো, গুণ কত, এখানে 5%, অবশ্যই 5% কি করবো আমরা, কিবোর্ডে ইনপুট দেবো। বারবার আমি বলতেছি আমরা কিবোর্ড থেকে এখানে ইনপুট দেবো। এবং খেয়াল রাখতে হবে এখানে কিসের উপরে আমার বেসিক স্যালারির উপরে ট্রান্সপোর্ট দেওয়া হবে, আবার বেসিক স্যালারির উপরে মেডিকেল দেওয়া হবে। এখানে লেখার পর এন্টার দিয়ে দিলাম, দেওয়ার পর আবার সেই আগের মতো কার্সরটা এখানে ধরবো, ধরে নিচে টেনে নিয়ে এসে ছেড়ে দেবো। তাহলে আমার হিসাবটা এক্সেল শিট একা একা করে নেবে। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডের বরাবর ক্লিক করবো, ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আবার বেসিক স্যালারির উপরে যাবে, তারপরে আবার এখানে গুণ দিয়ে দিব। গুণ কত, বেসিক স্যালারি 3% প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে হবে, সেটা হচ্ছে 3%। আমরা কি করব, কিবোর্ড থেকে ইনপুট দেব, দিলাম, দিয়ে এন্টার চাপবো। চাপার পর আবার আগের মতো ট্যাক্স, ট্যাক্স সেই আগের মতো ইকুয়াল দিয়ে দিব, দিয়ে বেসিক স্যালারির উপরে ক্লিক করব, তারপর গুণ দিব কত পার্সেন্ট, এখানে আছে 2%। 2% অবশ্যই আমরা কিবোর্ড থেকে ইনপুট দেব। আর সবসময় আমরা এই যে 3 নম্বর
রোতে কাজ করব। অবশ্যই এখানে দেব না, আমরা যেহেতু একজনের হিসাব করব এই অনুপাতে সবার হিসাব অটোমেটিক দিয়ে দিবে। আমরা প্রথম রোর কাজ করব, এখানে সিরিয়াল নম্বর 1 একে যা আছে তার সেটার কাজ করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন কি করব, এন্টার দিয়ে দেব। এন্টার দিয়ে আবার সে আগের মতো ধরবো, ধরে নিচে সেভ। অ্যাডভান্স, যদি কোনো এমপ্লয়ি আগেই, যেমন আমরা ধার করে থাকি, কারোর কাছ থেকে টাকা প্রয়োজনে ধার নিয়ে থাকি, বা কোম্পানির কিছু একটা সিস্টেম থাকে, তারা সেখান থেকে অ্যাডভান্স বেতন তুলতে পারে, 500 টাকা, 2000 টাকা, এমনকি বেতনের সমান টাকাও উঠাইতে পারে মাসের শুরুতে, যদি সুযোগ দেয় আর কি কোম্পানি। দিলে সে নিতে পারবে, আর না দিলে নাই। আমি ধরে নিলাম যে কোম্পানি 2000 টাকা বা 5000 টাকা সর্বোচ্চ একটা লিমিট দিয়ে দিবে, যে এত টাকা সে উত্তোলন করতে পারে। আর যদি অ্যাডভান্স উত্তোলন করতে না দেয় তাহলে সেই হিসাব বাদ। যদি উত্তোলন করতে দেয় তাহলে আমরা এখানে লিখব, মনে করেন এজিএম আব্দুর রহমান, সে কত টাকা উত্তোলন করছে, 2000 টাকা বেতনের আগেই উত্তোলন করছে। সেক্ষেত্রে আমরা এখানে এটাকে নিয়ে নিলাম। তো সাব স্টাফ এ করছে কত উত্তোলন, এ করছে 500 টাকা। মনে করেন এক্সিকিউটিভ করছে 1000 টাকা, এই তো লিখে নিলাম। এখন আমার টোটাল স্যালারি হিসাব করতে হবে। নেক্সট, টোটাল স্যালারি সে কত পাবে, এখন আমরা এখানে হিসাব করব। প্রথমে এখানে নিয়ে যাব, নিয়ে যা ইকুয়ালস, ইকুয়াল চাপার পর কি করব, বেসিক স্যালারি এটার সাথে যোগ হবে, কিবোর্ড থেকে ইনপুট দেব যোগ, হাউস রেন্ট এটা কি হবে, বেতনের সাথে যোগ হবে, যোগ দিয়ে দিলাম। আবার মেডিকেল, মেডিকেল এটা বেতনের সাথে যোগ হবে, তাই যোগ দিয়ে দিলাম, যোগ মেডিকেল। অবশ্যই আমরা এই যে সিরিয়াল নম্বর 1, আমরা 1 নিয়েই কাজ করতেছি, 1 নিয়ে কাজ করতেছি, আর কার্সর নিচের দিকে সিলেক্ট করে সবার হিসাব একবারে নিয়ে নিচ্ছি। আর ট্রান্সপোর্ট কস্ট এটাও কি হবে, আমার স্যালারির সাথে যোগ হবে, তাই আমরা এখানে যোগ দিয়ে দেব, যোগ ট্রান্সপোর্ট কস্টের উপরে ক্লিক করে দিলাম। প্রভিডেন্ট ফান্ড এটা কি আমার হবে, সরি, প্রভিডেন্ট ফান্ড এখানে কি হবে, প্রভিডেন্ট ফান্ড আমার বিয়োগ দেবে, তাই আমরা এখানে বিয়োগ দিয়ে দেবো, বিয়োগ প্রভিডেন্ট ফান্ডের উপরে কার্সর ক্লিক করব। তাহলে এখানে অটোমেটিক দেখেন H3 উঠে গেছে, H3 গিয়েছে, মাইনাস হয়েছে বা বিয়োগ হয়েছে প্রভিডেন্ট ফান্ড, দরিদ্রতা হলে আমরা এটা দিয়ে দেবো। তারপর ট্যাক্স সরকারকে দিতে হবে, ট্যাক্স কি হবে, মাইনাস হবে। সরি, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড হবে মাইনাস, ট্যাক্স হবে কি, সরি 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 আসলে বলতে ভুলে গেছে আমার, ডিলিট বাটন সাথে আমরা দেখে গেলাম, এক্সপ্রেস F3 মেডিকেল, মেডিকেল পরে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট করতে এটা কি আমাদের যোগ হবে ট্রান্সপোর্ট। তারপর প্রভিডেন্ট ফান্ড কি হবে আমাদের, বিয়োগ হবে, বিয়োগ প্রভিডেন্ট ফান্ড। তারপরে কি হবে, তারপরে যেহেতু ট্যাক্স আছে, ট্যাক্স কি হবে, বিয়োগ দিয়ে দিলাম, ট্যাক্স মোট বেতন থেকে ট্যাক্স বাদ যাবে। অ্যাডভান্স নেওয়া আছে, অ্যাডভান্সও কি হবে আমাদের বাদ যাবে, বিয়োগ অ্যাডভান্স, অ্যাডভান্সের উপর ক্লিক করে আমরা কি করবো, এন্টার দেবো। এন্টার দিলে টোটাল আমার টাকা চলে আসলো, কত টাকা আমার বেতন দিতে হবে, এজিএম কত বেতন পাবে সেটা আমার বের হয়ে গেল। এখন এখানে কাজের আগের মতো ধরে নেব,
ধরে নিয়ে নিচে সিলেক্ট ছেড়ে দেবো, বাস। এই তো আমাদের টোটাল স্যালারি শিট। এখানে যদি আমাদের আরো এমপ্লয় থাকতো, আরো সিরিয়াল নম্বর অনেক থাকতো, জাস্ট এখানে ধরে নিচে টান দিয়ে দিতাম, চলে আসতো। যত দূর দিব তত দূর যাবে। যেহেতু আমাদের এখানে নিচে এমপ্লয় সেট করা নাই, সেহেতু আমাদের এটা 0 আসতেছে। এটা আমার যে পর্যন্ত দরকার আমরা সে পর্যন্ত নিব, বাস। এই তো স্যালারি শিট তৈরি হয়ে গেল। তো ভিউয়ার, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন। এখন কি করব, আমরা এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবো। অবশ্যই আমরা এটা সেভ করে রাখবো। তাহলে আমরা এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার আরো অনেক পদ্ধতি আছে। ফাইলে যাবে, ফাইলে যায় এখানে সেভ অ্যাজ, সেভ অ্যাসে গেলাম। আমি এটাতে কি করব, কোথায় নেব, যে কোনো একটা জায়গাতে নিতে পারি। ব্রাউজার কোথায় নেব, আমাদের যেহেতু একটা ডেস্কটপ আছে, ডেস্কটপে দিলাম। এখানে আমি স্যালারি শিট লিখছি, আপনারা অন্য কোনো নাম দিতে পারেন, কোম্পানি স্যালারি শিটের নাম আকারেও লিখতে পারেন। দিয়ে আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করুন। এই তো সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে গেল।